ধন্যবাদ জানাচ্ছি ইলেকট্রনিক মিডিয়া এবং প্রেস মিডিয়ার সকলকে আমাকে আপনাদের মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। আমি মুক্তা আক্তার, আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সায়েন্স ফ্যাকাল্টির এবং রাষ্ট্রায়ত্ত একজন ব্যাংক কর্মকর্তা। ভৈরব কুলিয়ারচর কিশোরগঞ্জ কর্মরত পুলিশের এএসপি আসামি নাজমুস সাকিবের বিরুদ্ধে আমি তিনটা মামলা দায়ের করি। আসামি নাজমুস সাকিব আমার সাথে বিয়ে নিয়ে নাটক করে। বিয়ের স্বীকৃতি দাবিতে গেলে আসামি নাজমুস সাকিবের নির্দেশে নাজমুস সাকিবের পরিবার আমাকে হত্যা চেষ্টা করে। সিএমসি আমলি কদমতলা সাহেবের আদালত ঢাকা সিআর মামলা নং 143/2025 দায়ের করি এবং সর্বশেষ আমার মামলা হয় বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ মামলা। নারী ও শিশু নির্যাতন দমন নারী শিশু কোর্টার বিজ্ঞ বিচারক শওকত আলী মামলাটি আমলে নিয়ে শাহবাগ থানাকে সরাসরি এফআইআর নির্দেশ দেন। বর্তমানে মামলাটি শাহবাগ থানায় তদন্তাধীন রয়েছে। আমার ধর্ষণ মামলাটি জাতীয় পত্রিকা এবং টিভি নিউজ হয়। আসামি এসপি নাজমুস সাকিব ক্ষমতায় বসে তিনি পুলিশের ঊর্ধ্বতন অফিসার হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে প্রতিনিয়ত আমার মামলাগুলো সুষ্ঠু তদন্তের ব্যাঘাত ঘটাচ্ছে। আমার হত্যা চেষ্টার মামলা পিবিআইকে দেওয়া হয়েছিল। পিবিআইয়ের তদন্তকারী অফিসার আসামি তার ঊর্ধ্বতন অফিসার হওয়ায় আমার মামলায় এত মেডিকেল রিপোর্ট থাকা সত্ত্বেও তিনি মামলাটির ফাইনাল রিপোর্ট প্রদান করেন এবং পিবিআইয়ের পুলিশ সুপার আমার হত্যা চেষ্টা মামলাটা নিয়ে অনেক বেশি লুকোচুরি করেন, আমাকে অবগত না করে মামলাটির ফাইনাল রিপোর্ট প্রদান করেন। আমার সাক্ষীদের নিয়ে তদন্তকারী অফিসার হাসি তামাশা ও মশকরা করেন, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমার ধর্ষণ মামলাটি শাহবাগ থানায় তদন্তাধীন রয়েছে। তদন্তকারী অফিসার আসামি তার ঊর্ধ্বতন অফিসার হওয়ায় তিনি মামলাটির ফাইনাল রিপোর্ট প্রদান করতে তৎপর রয়েছেন। মামলাটির এফআইআর থাকলেও তাকে পুলিশ অ্যারেস্ট করছে না। নাজমুস সাকিব বহাল তবিয়তে ডিউটি